নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর। হেডলাইন: আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের, ৭০ বছরেও পাকা হয়নি রাস্তা। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার তিলনা শিবির মোড় থেকে গোয়ালপাড়া প্রায় ১.৫ কিলোমিটার মাটির কাঁচা রাস্তাটি দেশ স্বাধীন হওয়ার ৭০ বছর পরেও হয়নি আক্ষেপ গ্রামবাসীদের। কার্যত প্রতিটি নির্বাচনের আগে সব দলের নেতাকর্মীরা আশ্বাস দেন মাত্র ১.৫ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করে দেওয়া হবে আগামী পরিকল্পনায়। কিন্তু দীর্ঘ ৭০ বছর আগামী পরিকল্পনা আর আসেনি, ফলে কাঁচা রাস্তা পাকাও হয়নি। স্বভাবতই বিগত বছরগুলির মতো এলাকার মানুষজনকে আজও চরম কষ্ট করে যাতায়াত করতে হয় ভাগ্যের নির্মম পরিহাসে। বাম ডান কোনো সরকারের আমলেই করুণার দৃষ্টি পড়েনি প্রত্যন্ত এলাকার এই কাঁচা রাস্তায়। কাঁচা রাস্তাকে পাকা করার দাবি বহুকাল ধরে উঠেছে, কিন্তু বেহাল দশা ঘটেনি ব্লকের ৪ নং রামকৃষ্ণপুর পঞ্চায়েতের গোপালগঞ্জ বাজারের পার্শ্ববর্তী তিল্লা শিবির মোড় থেকে ডাঙ্গারহাট গোয়ালপাড়া ভায়া পালপাড়া মির্জাপুরের রাস্তার। এই ১.৫ কিলোমিটার রাস্তার দাবি পূরণ না হলে ডেপুটেশন, পথ অবরোধ ইত্যাদি কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা। তিল্লা গ্রামের বাসিন্দা সাইফুর সরকার, সামাদ আলী, রমজান আলী দেওয়ান, ইমরান আলী প্রমুখ ক্ষোভের সঙ্গে জানালেন, বিভিন্ন প্রয়োজনে এই এলাকার মানুষ প্রতিদিন গোয়ালপাড়া, ডাঙ্গারহাট, শাহপুকুর, তুলট, কালনা, জাকিরপুর, মোল্লাদিঘি এলাকায় যাতায়াত করেন। এছাড়া স্কুল, কলেজ, টিউশন ইত্যাদি প্রয়োজনে ছাত্রছাত্রীদের গোয়ালপাড়া হয়ে ডাঙ্গারহাট যেতে হয়। কিন্তু বহু বছর ধরে আবেদন নিবেদন করার পরেও এই রাস্তা পাকা করার উদ্যোগ নেয়নি প্রশাসন। বারে বারে ভোট আসে, ভোট যায়, বহু প্রতিশ্রুতি দেন নেতারা, কিন্তু পরে তারা প্রতিশ্রুতির কথা বেমালুম ভুলে যান। তাই আগামী লোকসভা নির্বাচনের আগে পাকা রাস্তা তৈরির এই জোরালো দাবি এলাকার প্রধান ইস্যু হিসেবে গণ্য হতে চলেছে বলে ধরে নিচ্ছেন সকলে।